দেখেন কাকরোল পার পাচ্ছে সকাল সকাল এখানে হচ্ছে দেখুন কতগুলো বাহ কি বড় বড় হয়েছে রে দেখি কতগুলো পাড়া হয় রে আরে একটা আছে রে এই যেটা আইও কি শক্ত বাপ রে গরুর পাড়ে ছেড়ে দিল এই ওয়ালের উপরে চড়ছি রে বাবা মোর কয়টা দেখো তলদ আছে নাকি এটা তো ছোট্ট না পুরে ডয়ে গেছে পুরা ঠয়া গেছে রে এই যে একটা একটা আরো বাইরবে উঠকেলে ভাল করি কোটাই গেল সেদিন এটাই ওই যে আরো একটা এটাই আসল মুই দেখো এনি এই যেটা হ্যাঁ এইখানেতে আছে এখানে চড়ে ভাবরে এই একটা এটা পুরে হয়ে গেছে বোধহয় এই ছেড়ায় না যায় ঘন্টা এই দেখেন কতগুলো কি বড় বড় সাইজের একদম আরে এই যে দেখেন কচু আর কয়েকটা লতি কচুটা দেখছেন কত বড় একটুকু মুখে ধরে না একদম মানে কাঁচায় খাওয়া যায় কাঁচায় একদম একটুকু মুখে ধরে না এই যে দেখেন আমাদের ঘরের শাকসবজি এগুলোই আজকে এগুলো নিয়ে একটু রান্না বান্না করবো দেখি কি হয় এখানে আছে কচুর ফুল তারপর আছে কাকরোল কচুর লতি আর সুবরি আর যেটা কচু ছিল ওই কচুটা আমাদের এখানকারই এগুলো সব কিছু ঘরের কোনো একটা জিনিস কেনা নয় আর এই কচুর লতিগুলো যে আছে এগুলো আপনি মরিচ ছাড়া রান্না করতে পারবেন শুনলে একটু অবাক লাগে কিন্তু সত্যি কথা কি করে রে বাবা বলি যায় মোটা কি মোটা ওটি কি আনালস কাতবু দেখাও পাপাক দেখাও কাটো 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 তাড়াতাড়ি কাটো চাকু দে পাপাক চাকু দে নিয়ে বলে কাটবে মোবাইল নিয়ে তুই কেমন করে কাটপোতে হ্যাঁ রে आसमां को छू कर देखो
বাবা বাবা চল আমি খেলা না খাই সেই ছোট্ট ভালি মেলা করে লাগা আছে মানুষ অত করে লাগা না যায় মোবাইলটা কোথায় কোথায় থুছিস? মাম বিলি পারো বিলি পাসিস যাথনে বাবা। হয়েছে রে, হয়েছে। হাত দেবো হ্যাঁ চিনি না দে তো। আনারস বলে মানুষ চিনি দেয়, মাখার সময় দিবি এলায়, দিবি এলায় থো। তো এখন আমি রান্না করতেছি কচু, যেটা কচু দেখেছেন আপনারা ওইটা। তো এই যে আমার মা কেটে দিয়েছে কচুগুলো, এই যে দেখেন কচুর ডাটা। তো এটা এখন রান্না করব। যা গরম দিয়েছে মানে বলার বাইরে, মনে হয় সারাদিন স্নান করতে থাকে এরকম অবস্থা। তো এরকম আর কি। আপনাদের ওইদিকে কিরকম গরম জানাবেন। আমার তো অবস্থা বেহাল হয়ে গেছে। আমাদের রান্নাঘরটা অনেক ছোট, ছোট হলেও অনেক জিনিস ধরে আর কি, জায়গা আছে। কই গেল, এখন দিয়ে দেবো একটু গোটা জিরে। দাঁড়ান, এই যে এটাই হলো আমার রান্নাঘর, এটা আমার ক্যামেরা স্ট্যান্ডটা। এই যে এখানে সব মশলাপাতি রাখা আছে। এই যে কড়াতে কচু বসিয়ে দিয়েছি, এই যে এখানে এগুলো আছে। একেবারে অনেক কিছু জিনিস নাই আমাদের ঘরে, তো যতটুকু আছে অনেক আছে। যে জল, যে ফিল্টার, এতটুকু। তো আমার কচু রান্না শেষ। তো ভাবছি এখন কচুর ফুলগুলো একটুখানি ছেঁকা বানাই আমাদের রাজবংশী স্টাইলে। তো এই যে দেখতে পাচ্ছেন কচুর ফুলগুলো, যেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করব এখন। পরিষ্কার করা মানে ধরেন বেশি কিছু কষ্টের কাজ না। এইটা এই ভিতরে যেটা কলমের মতো যেটা থাকে ওইটাকে বের করে ফেলে দিতে হবে, আর ওই সবুজ কালারের আগের থেকে নিতে হবে। তো শুধু হলুদ কালারের যতটুকু ফুল থাকে অতটুকু নিতে হবে। আর পুরোটা নিলে কিছু মানুষ নেয়, কিন্তু আমি নিব না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করছি। পরিষ্কার করে তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আসলে কচুর ফুলগুলো, যে আমাদের এখানে যেগুলো কচু আছে, আমি যে সবসময় বলি যে এগুলো খালি মুখে খাওয়া যায়, খালি মুখে খাওয়া যায়, কিন্তু সত্যি এগুলো একদম খালি মুখেই খাওয়া যায়। এগুলো মানে মুখে একদমই লাগে না, মানে আমার মুখে তো লাগে না। আর প্লাস আমি কাঁচায় চাটনি খাই। ধরেন মরিচ যদি আপনি যদি দেন তরকারিতে, শুধুমাত্র নামমাত্র মতো করেও যদি দেন, তবু লাগবে না মুখে। মানে এত ভালো, জানি না কিসের জন্য এরকম কচু আমি কখনো খাই নাই। তো আমার ভালো লাগছিল, তাই আমি আপনাদের লগে এটা শেয়ার করছি যে কচুগুলো অনেক ভালো, ওই কচুরি ফুল এগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নেব। তো
যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের লাইকস কমেন্টস তারপর শেয়ারগুলো পেলে ধরেন আমার একটু জোশ আসবে বলে না, তো সেরকম আর কি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুকে দেখেন আমার ভিডিওগুলো তারা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যেহেতু আমার পেজটা নতুন, তো তাই আমার অনেক অনেক বেশি ফলোয়ার্সের দরকার আছে। তো আপনারা প্লিজ সাপোর্ট করে যাবেন আর এইভাবে সাথে থাকবেন। আর এতটুকু বলার ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি কচুগুলো ভালোভাবে ধুয়ে, না সরি, কচুর ফুলগুলো ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তার আগে দিয়ে দিয়েছি একটুখানি তেলে ছেড়ে দিয়েছি আমি কয়েক কোয়া রসুন। আপনারা ইচ্ছা করলে মরিচও দিতে পারেন, আমার তো মুখে লাগেই না যেহেতু এই কচুগুলো, তাই আমি অত একটা মরিচ ইউজ করব না। আমাদের ঘরে যেটা গুঁড়া মরিচ আছে, এই গুঁড়া মরিচটা আবার দেখতে একটু কালো কালো, তো তবু ভাববেন না যে এটা কী দিল, গুলমরিচ নাকি। না, এটা গুলমরিচ নয়, এইটা হলো আমাদের ঘরে যেগুলো ধরেন আমরা বাজার থেকে মরিচ নিয়ে আসি, যেগুলো থেকে যায় ওগুলো শুকিয়ে তারপর যেটা হয় আর কি, ওইটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি পাউডারের মতো করে, তো ওইটা দিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করেন শুকনো লঙ্কার থেকে বেশি এগুলোর ঝাল হয়েছে। আমি তো ওইগুলো মানে আগে তো ইউজ করি নাই, তো এইবার প্রথম আমি ইউজ করেছি। কাঁচা লঙ্কাগুলো শুকানোর পর যেটা হয় আর কি, ওইটা গুঁড়া, তো এত মুখে ঝাল ধরেছে। আমার মা খেয়েছে, যেহেতু আমার অসুখ, আমার মানে আমার শরীরটা একটু ভালো নেই, তাই আমি ছ্যাঁকা খাবো না। ছ্যাঁকা বলতে এখানে খাবারের ছোটা দেওয়া হয়, ছোটাটা দিলে মানে ওইটা অসুখ বিসুখ বা বেমারের টাইমে খেলে বিশেষ একটা সেরকম ক্ষতি হয় না, কিন্তু মানে ওষুধের যেটা কাঠ থাকে ওইটা কেটে যায়। তো আমার অনেক অনেক বড় কিছু বেমার ধরেছে, তাই আমি এগুলো খাবো না। আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করছি, ও ভীষণ ভালো পায়, তো তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। তো কীরকম হলো, কীরকম লাগলো প্লিজ অবশ্যই জানাবেন। আর কোনো জায়গায় কোনো কোথায় যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, মনে কিছু ধরবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি, টাটা, ভালো থাকবেন।